আসসালামু আলাইকুম। কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে ঢেকি। পুরো গ্রাম ঘুরে একটি বাড়িতে ঢেকির দেখা মিলল। সেই ঢেকিতে চালের গুঁড়া তৈরি করে কিভাবে পিঠা বানানো হচ্ছে আজকে দেখাবো সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের। হোগলা বনের পাশে খালের পাড়ে যে বাড়ি, ওই বাড়িতেই ধাপুর ধুপুর শব্দে চালের গুঁড়া কুটা হচ্ছে ঢেকিতে। এদিকে সূর্য তখন মিষ্টি রোদ ছড়াতে শুরু করেছে। একসময় গ্রামীণ জীবনের ঢেকি পাড়ানোর একটানা শব্দ আর গরুর হাম্বা ডাক ছিল নিত্যদিনের ঘটনা। সময়ের বিবর্তনে হারিয়ে গেছে ঢেকি। ঢেকি সাহিত্যে এসেছে নানাভাবে, তাই প্রবাদ তৈরি হয়েছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেকি আগের মতো আর চোখে পড়ে না। একসময় ঢেকি ছিল গ্রামীণ জনপদে চাল ও চালের গুঁড়া বা আটা তৈরির একমাত্র মাধ্যম। অগ্রহায়ণ পুষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষানীদের ঘরে ধান থেকে নতুন চাল ও চালের গুঁড়া করার ধুম পড়ে যেত। সে চাল দিয়ে পিঠাপুলি, ফিরনি, পায়েস তৈরি করা হতো। একসময় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই ঢেকি। তখন কদরও ছিল। এখন প্রতিটি বাড়িতে তো দূরের কথা, কয়েকটি গ্রাম ঘুরে মাত্র একটি ঢেকির দেখা মিলল। বেলা ডোবার সাথে সাথে মাটির চুলায় দুধ চিতই পিঠা বানানোর কাজ শুরু হয়েছে। মসজিদের মাইকে মধুর সুরে আজানো শুরু হয়েছে।